কিরে জীবন, তোর কি গাড়ি দেওয়া হয় নাই এখনো? এই তো ওস্তাদ শেষের দিকে। তাড়াতাড়ি গাড়ি ধুয়ে ভিতরে আয়, অনেকগুলো টিপ মারতে হবে আজকে। আচ্ছা ওস্তাদ, আপনি জান আমি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। এই কই রে, তাড়াতাড়ি আয়। এই তো ওস্তাদ। ওস্তাদ গাড়িটা দুই একদম শেষ করছি। আর ওস্তাদ আজকে 3 টিপের বেশি মারেন না, এমনি রোজা রাখছি, বাইরেও প্রচুর গরম পড়ছে। এই রোজা রাখা গরমের ভিতরে এত ডিউটি করা যায় না। এই বেটা, রোজা কি তুই একাই থাকস? আমি থাকি না? সামনে যে ঈদ, বউ বাচ্চা জামা কাপড় কিনা লাগবো, কত খরচ এটা দিব কেডা? আজকে 5 টিপ মারুম, যা কেটে যা, যাত্রী ডাক। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। না ওস্তাদ আমার কোনো কথাই শুনবো না। এই গুলিস্তান সাদাবাদ যাত্রাবাড়ি, আগে যা আগে যা। মামা কই যাবেন? মা কই যাবেন? এই গুলিস্তান সাদাবাদ, এই যাত্রী ডাক দে। ডাকতাছি তো ওস্তাদ। এই গুলিস্তান যাত্রাবাড়ি কই যাবো? মামা গাবতলে যাইবো? মামা যান, উড়েন উড়েন, যান 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 যান, আগে যাই। ওই মামা আমি কিন্তু সাইদাবাদ যাবো, সামনে সিট দিও একটা। আচ্ছা মামা সমস্যা নেই, উড়েন উড়েন। এ ভাই কই যাবো? সাদাবাদ যাত্রাবাড়ি। এ ওস্তাদ আগে লন আগে লন। এই গুলিস্তান যাত্রাবাড়ি সাদাবাদ, মামা আগে যায় আগে যায়। ফার্স্ট টিপ মামা, ফার্স্ট টিপ। এই গুলিস্তান যাত্রাবাড়ি সাদাবাদ, আগে যায়। এ ভাই কই যাবো? ভাই কই যাবো? আয় না আয় না, আগে যায় আগে যায়। উফ ওস্তাদ মাত্র 2 টিপ মারলাম, 2 টিপ মারাই শরীর অবস্থা একদম শেষ। এই রোজার যদি 5 টিপ মারতে যাই, শরীর তো একদম পানি হয়ে যাবো গা। আসলেই তুই বেশি কথা কস। এই তুই রোজা রাখছস, আমি রোজা রাখি নাই? আমার শরীরে কুলাইলে তোর শরীরে কুলাইবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওস্তাদ, 5 টিপ মারেন। ওস্তাদ আজান তো দিয়ে দিছে, তাহলে আমি নামাজটা পড়ে আসছি। আচ্ছা যা পড়ে আয়। ওস্তাদ আপনি যাবেন না? তুই যা, আমার শরীরটা বেশি ভালো না, আমি পরে পড়ে নিব না, যা। ওস্তাদ তো নামাজ পড়তে যাইবো না, যাই আমি নামাজটা পড়ে আসি। নামাজটা তো পড়ে আসলাম, যাই ওস্তাদের কাছে যাই। এই কি রে, ওস্তাদ কি করে? ওস্তাদ কে? আপনি না রোজা রাখছেন, তাই রুটি কলা খাইতেছেন কে? যে গরম পড়ছে, সেই সকাল 8টার সময় ভাত খাইছি, খিদায় পেটটা সোসো করতেছে, তাই রোজাটা ভেঙে ফেলাইছি। সকাল 8টা বাজে খাইছেন মানে? ও তার মানে আপনি রোজাই রাখেন নাই। এর লেগেই তো কই এই গরমের ভিতরে রোজা রাখা ওস্তাদ 5 টিপ মারা কথা কয় কেমনে? চুপ কর, বেশি কথা কস। ওস্তাদ তুই না আমি, যা পরের টিপের জন্য গাড়ি রেডি কর, যা। রোজা তো রাখি না, খাইলে শরীরের পাড়ার মতো বানাইছে। মিনাল জি। রমজান মাসে আমাকে পরিবহনের কি অবস্থা? সভাপতি সাহেব আমগো স্ট্যান্ডে যে 5টা গাড়ি আছে, তার মধ্যে 4টায় অনেক ভালো চলতেছে, আর 5 নাম্বার যে হলুদ গাড়িটা আছে ওইটা একটু ঝামেলা করতেছে। ও পোলা রোজা টোজা রাখে তো, এর লেগে মানে বেশি টিপ মারতে পারতাছে না। কি কোন সভাপতি সাহেব, আমাকে তো আরো 4টা গাড়ি আছে, ওই গাড়িগুলো সব স্টাফই তো রোজা রাখে, অগত কোনো সমস্যা হয় না। তাও ঠিক কথা। আচ্ছা দেখি কি করা যায়, চলেন সভাপতি সাহেব। শোন, মহাজন যে কইছে 250 টাকা ভাড়ার কথা, হ্যাঁ এটি 400 টাকা করে নিবি, ঠিক আছে? আর যেটা একটু কাছে এটা একটু কম নে। ওস্তাদ মহাজন বিশ্বাস করে গাড়িটা আমার হাতে ছেড়ে দিছে। হ্যালো এই 2 নম্বরই করাটা ঠিক হইবো? এই পকেটের মধ্যে যে আমি পাকেট টাকাগুলো যে ঢুকাই দেই, এটা কি মহাজনের দেয় না আমি দেই? সামনে যে টেয়া লাগবো না, যা যা কইছি তাই কর, যা। আচ্ছা ওস্তাদ যাইতাছি। হ্যাঁ বা ভাড়া হইছে না? ভাই ভাড়াটা দেন। ভাই ভাড়া কত? কই যাবেন আপনি? আমি সাইদাবাদ যাব। ভাই সাইদাবাদ যাবেন না? 200 টাকা দেন। কি ভাই 80 টাকার ভাড়া 200 টাকা কেন? ভাই সামনে ঈদ, সবকিছুর দাম বাড়াই দিছে, আর আমাকে পরিবহন সমিতি অফিস থেকে ভাড়া বাড়াই দিছে। দেন 200 টাকাই দেন। ভাই সবকিছুরই দাম বাড়ে, আমাদের বেতন তো বাড়ে না ভাই। আচ্ছা ভাই এই নেন 200 টাকা। ঠিক আছে ভাই। ভাই ভাড়াটা, ভাই আপনি ভাড়াটা দেন। ভাই দেখছেন, এখন 80 টাকার ভাড়া 200 টাকাতে যাইতে হয়। হ্যাঁ ভাই ঠিকই কইছেন, একদিনের ব্যবধানে 120 টাকাই বাড়াই কি ফেলাইছে। যে একটা অবস্থা ভাই। আরে ভাই বাদ দেন, এগুলো সবই সিন্ডিকেট, এগুলো হ্যাঁ বাদ ভাই দেন তো। ঠিকই কইছেন। ও এই এদিকে আয়। হ্যাঁ ওস্তাদ। গাড়ি লক টক করছো? হ্যাঁ ওস্তাদ গাড়ি লক তো করে আইছি। 5 টিপ যে মারছি, মহাজনটা কবি না, মহাজনটা কবি 3 টিপ মারছি, ঠিক আছে? কে ওস্তাদ রোজার এক কষ্ট করে 5 টিপ মারছি, মহাজনরে আবার 3 টিপের কথা কমুকে? সভাপতি সাহেব গাড়িটা দেখতে কইলো, যাই গাড়িটা দেখে আসি। লক করা আছে, যাই সামনে যাই। এই বেটা, এই রমজান মাসে গরমের মধ্যে 5টা টিপ মারছি কি মহাজনের দেওয়ার লাগিয়া? এই কথা। মহাজনটা কবি 3 টিপ মারছি, বুঝছস? ওস্তাদ এটা হইলো রমজান মাস, আল্লাহর রহমতের মাস। আর এই মাসে গত 11 মাসে যে পাপ কাজ করছি, ওই সকল পাপ কাজের শাস্তি মুকুবের জন্য নামাজ রোজা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। আর সেই মাসে চুরি বাটপারির মতো পাপ কাজ আমরা করবো। এই পাপ কাজ করতে কি হয়েছে? কালকে তো রোজা রহম, নামাজও পড়ো, একদিক দিয়ে পাপ করবো আর একদিক দিয়ে সওয়াব কামাবো, বুঝছস নাই? চল। আচ্ছা চলেন ওস্তাদ। ও দাঁড়াও, এখনই সভাপতি সাহেবটা জানাইতেছি।
আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। কি সুজন, গাড়ির কি খবর? সভাপতি সাহেব, আপনি আমার গাড়ি দেখতে পাঠাইছিলেন না, যা দি বিরাট বড় ফাটাফাটি হয়ে গেছে। কি বলো, কি ফাটাফাটি হয়েছে? গাড়ির ভিতরে কোনো মেটে পাইছো নাকি? মেয়ে পাইলে তো ভালোই হইতো, যা দি আপনি টিপের টাকা নিয়ে চুরির কারবার চলতেছে। সভাপতি সাহেব, হইছে না একটা কারবার? ওগো কারবার আমি দেখতাছি, তুমি যাও গাড়ি নিয়ে বেরো। ঠিক আছে সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। চলেন সভাপতি সাহেব। দেখেন সভাপতি সাহেব, আমাকে 4টা গাড়ির ভালো হিসাব পাইছি, কিন্তু এই 5 নাম্বার গাড়িটার কোনো হিসাবই পাই না। মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই নেন আসসালাম। আজকে টিপের টাকা। কিরে টিয়া তো কম কে? টিয়া কি টিপ মেরে আনছস না ভিক্ষা করে নিয়ে আইছস? কয় টিপ মারছস? মহাজন 3টা। কে 3 টাকা? তোর না 5টা মার কথা? আমার প্রত্যেকটা গাড়ি 5 টাকা টিপ মারে, আর তোর বেলায় কি হইছে? কি মহাজন, আমি কি মিথ্যা কথা কইতাছি? বিশ্বাস না হলে হেল্পাররে জিজ্ঞাসা করেন। আর এই রমজান মাসে রোজা থেকে এত টিপ মারা যায় না। হ্যাঁ জীবন, সত্যি করে কর, রোজা রেখে মিথ্যা কথা কবি না। কয় টিপ মারছস? 3 টিপ মারছি। 3টা মারছস না 5টা মারছস? আমি কিন্তু সবই জানি। সুজন কিন্তু আমার সব কয়ে দিছে। এই শোন, তোরে কইতেছি, রোজা তো রাস্তা খাইয়ে তো দেহটার পাড়ার মতো বানাইছস। আবার কস রমজান মাসে বেশি টিপ মারা যায় না রোজা খা? হ্যাঁ, রমজান মাস আল্লাহ তাআলার রহমতের মাস, সিয়াম সাধনার মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে সবাই ক্ষমা চায়, আর তোরা চুরি করস। একটা সময় আমিও ড্রাইভার ছিলাম, আজকে আমি ড্রাইভারি করে এই 5 টাকারই মালিক হইছি। এই পজিশন এমনি এমনি আসে নাই, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আজকে আমি এই জায়গায়। আর তোকে চিন্তাধারা কি? সারা জীবন ড্রাইভারি করবি আর হেল্পারি করবি, আর বড় কোনো চিন্তা ভাবনা নাই। তুই প্রতিদিন টিপ পারছ 5টা করে, আর আমার এই কইছস 3টা। শোন, কালকে তুই আমার গাড়ির আশেপাশে আর আবি না। দে গাড়ির চাবি দে। জীবন ধর, আজকে তাই গাড়ি ড্রাইভার তুই, আর স্টাফ আকাশ তোর সাথে হেল্পারি করবো, ঠিক আছে? আরে তুই যা, আমার চোখের সামনে যা। তো গাইস, রমজান মাসে সকল পাপ কাজ থেকে বিরত থেকে আসুন আমাদের গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাই।